আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার তেলাপিয়া মাছের বারবিকিউ। আমি এটা চুলায় করে দেখাবো যেন আপনারা খুব সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে বাসায় নিজেই তৈরি করতে পারেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে তৈরি করব। প্রথমে এখানে আমি একটি বেশ বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলাগুলো যেন খুব ভালোভাবে মাছের মধ্যে যেতে পারে এর জন্য ছুরির সাহায্যে এভাবে চিড়ে নিয়েছি। বেশ ডিপ করে কেটে নিতে হবে আর খেয়াল রাখতে হবে ভিতরের বড় কাঁটাটা যেন না কেটে যায়। দুই পাশে একইভাবে করে নিয়েছি। এবার মাছের উপর এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ টক দই, এটা আমি ইনস্ট্যান্ট তৈরি করে নিয়েছি। দিচ্ছি 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 2 চা চামচ তান্দুরি মশলার গুঁড়ো, টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচের মতো, সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ, দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন কারণ এখানে সয়া সসটা দেওয়া হয়েছে। 2 টুকরো লেবুর রস দিয়ে দিব। এবার মশলাগুলো খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিব আর মাছের যে অংশগুলো কেটেছি সেটার মধ্যেও দিয়ে দিব। এবার এখানে সব শেষে দিয়ে দিব অল্প করে সরিষার তেল। আপনারা চাইলে তেলটা স্কিপও করতে পারেন, তেলটা দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার খুব ভালোভাবে মাছের সঙ্গে মশলাগুলো লাগিয়ে নিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 10 মিনিটের মতো রাখলেই হবে। এবার মাছটা ভাজার জন্য এখানে ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিচ্ছি। আর এখানে বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলের মধ্যেই ভেজে নেওয়া যায়। এবার আধা ঘন্টা পর মাছের উপর থেকে মশলাগুলো সরিয়ে নিয়ে তেলের মধ্যে মাছটা দিয়ে দিব। এবার মিডিয়াম আঁচে মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মাছ খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর মাছটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজবেন, বেশি সময় নিয়ে ভাজলে মাছের মধ্যে জুসিনেসটা চলে যায়। এইবার এভাবে এক পিঠ উল্টিয়ে দিয়ে আরেক পিঠ উল্টিয়ে যে বাড়তি মশলাটা ছিল সেটা একটি ব্রাশের সাহায্যে মাছের উপর এইভাবে দিয়ে দিব। আর একইভাবে দুই পাশে আমি সম্পূর্ণ মশলাগুলো এইভাবে দিয়ে দিব। আমার এই মাছটা হতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিটের মতো, আপনাদের আরো কম বেশি সময় লাগতে পারে। আর এবার খুব ভালোভাবে ভেজে নিলে হয়ে যাবে আমার তেলাপিয়া মাছের বারবিকিউ। তাহলে আমার এই সহজ রেসিপি চুলায় তৈরি তেলাপিয়া মাছের বারবিকিউ কেমন হয়েছে সেটা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।